জমিনের মধ্যে ফেলাইয়া যখন বুকের উপরে উঠছে, বোন গেছে রক্ষা করতে, এমন জোরে আঘাত করছে বোনের চেহারা ফেটে রক্ত পড়তেছে। বোন ডাক দিয়ে বলে, আরে প্রাণের ভাই, আজকে ভাই বোনের কোনো চিহ্ন থাকবে না। এখন যদি আমার স্বামীর উপর থেকে নেমে না আসো, ভাই বোনের চিহ্ন চিরদিনের জন্য বন্ধন ছিন্ন হয়ে যাবে। বোনের মুখ থেকে যখন এই কথা শুনলো, হযরত ওমর একটু চিন্তা করে ভগ্নিপতির বুক থেকে নিচে নেমে আসলো। এবার যেন ভাবনার জগতে চলে গেল। ডাক দিয়ে বলে, বোন একটা কথা বলতে চাই, আসার সময় দরজার সামনে দাঁড়ায় যেন কি তেলাওয়াত করতেছিলে, বোন রে ওই তেলাওয়াতটা আমাকে শোনানো যাবে কিনা? ডাক দিয়ে বলে, এটা আল্লাহর কালাম। বলে, শোনান আমার একটু। বলে, এটাকে স্পষ্ট করতে হইলে ওযু করা লাগবে, গোসল করা লাগবে। বোন যা কিছু করা লাগবে করাও, এরপরেও আমাকে এই সুমধুর কণ্ঠের এই আওয়াজটা আমাকে শোনায় দাও। আল্লাহু আকবার বলেন। ভগ্নিপতি সেই কোরআন শরীফের সূরা তাহার পৃষ্ঠাটা হাতে নিছে। পৃষ্ঠা হাতে নিয়ে এবার তেলাওয়াত শুরু করে দিছে। বিসমিল্লাহির রহমানির রহিম। طه ما أنزلنا عليك القرآن لتشقى إلا تذكرة لمن يخشى تنزيلا ممن خلق الأرض والسماوات العلى الله أكبر। এইভাবে পড়তে পড়তে এই আয়াত পর্যন্ত গেছেন, ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ইল্লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ইন্নানি আনাল্লাহ ইন্নানি আনাল্লাহ। এই পর্যন্ত যখন গেছে, আল্লাহ পাক এই সূরা তাহা নাযিল করছেন। এই সূরা তাহার এই শেষ এই মাঝখানের এই আয়াত, নিশ্চয়ই আমি তোমাদের আল্লাহ, আমি তোমাদের রব, আমি ছাড়া আর কোনো তোমাদের রব নাই। ইন্নানি আনাল্লাহ, আমি একমাত্র আল্লাহ, নিশ্চয়ই আমি আল্লাহ। লা ইলাহা, কোনো ইলাহ নাই, ইল্লা আনা, আমি আল্লাহ ছাড়া। আল্লাহু আকবার বলেন। ফা'বুদনি, যদি কাউকে ইবাদত করতে হয় আমি আল্লাহর ইবাদত করো। আরবি ভাষা হযরত ওমর বুঝতেন কি বুঝতেন না? কোরআন শরীফের এই সুন্দর তেলাওয়াত যখন হযরত ওমর শুনতেছিলেন দিনের কাল লাগাইয়া, প্রত্যেকটা কথা হযরত ওমরের গায়ের মধ্যে, দিলের মধ্যে দাগ লাগতেছিল। পবিত্র কোরআনের নূর হযরত ওমরের দিলের মধ্যে ঢুকে গেছে। হযরত ওমর আর ঠিক থাকতে পারেন নাই, থরথর করে কাঁপতেছে। ডাক দিয়ে বলতেছে, বোন আয়না মুহাম্মদ, মুহাম্মদ কোথায়? আমাকে মুহাম্মদের দরবারে নিয়ে যা, আমাকে মুহাম্মদের দরবারে নিয়ে হাজির কর। বোন ভগ্নিপতি হযরত ওমরকে নিয়ে আল্লাহর নবী পৃথিবীর প্রথম মক্তব হযরত আরকাম নামক একজন সাহাবী, বাইতুল্লাহ থেকে বেশি দূরে নয়, কাছাকাছি একটা পাহাড়ের কাছে তার বাড়ি ছিল। বাবার আমার, ওই ঘরের মধ্যে, ওই বাড়ির মধ্যে বৈশা আল্লাহর নবী 39 জন নতুন মুসলমানদেরকে কোরআনের তালিম দিতেছে। এই যে এখানে মাদ্রাসা, এখানে মক্তব,